হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে ব্লগটা আজকে শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে রান্না করেছি হালকা পাতলা করে পটল আলু তরকারি করেছি। পটল আলুর তরকারিটা এবং দুপুর বলছি, দুপুরের লাঞ্চে তো খাওয়া হবেই, তার সাথে কিন্তু ব্রেকফাস্ট মানে 10টায় কিন্তু একটু রুটি করেছিলাম, সেই রুটির সঙ্গেও কিন্তু একটু নিয়েছি। কারণ আর এটা বানাচ্ছি একটু হালকা পাতলা করে মাছের সর্ষে দিয়ে ঝোল করছি। দেন হাজব্যান্ডকে অফিস যাবে, হাজব্যান্ডকে এই যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট, এটা জাস্ট খেয়ে বেরিয়ে পড়বে। আর এই যে ছোলা আর চা তো চা এত পরিমাণে পছন্দ করে আমার হাজব্যান্ড, তো মানে বলে বোঝানো যাবে না। তুমি ভাত খাওয়ার পরও তুমি যদি বলো 1 কাপ চা খাবে, 1 কাপ খাবে না, কিন্তু একটু চুমুক দিয়ে ওটাই শান্তি। তো যারা চা খায় তারাই বুঝতে পারবে এক এক চুমুক চায়ের মানে একটি কি শান্তি আসে, তারা সেটাই বুঝতে পারবে। আর ওই যে একটি পোশাক দিয়ে দিয়েছি বসার জন্যে, আর এটা হচ্ছে ছাতুর শরবত, আর একটা ডিম সেদ্ধ মাছ বরাবর কেটে দিয়েছি, একটু গুড় দিয়ে দিয়েছি, আর বাটার দিয়ে এদের দুটো রুটি বানিয়ে দিয়েছি। ব্যাস এটা খেয়ে বেরিয়ে পড়বে অফিসে। তো অনেকক্ষণ পেটটা ভরে থাকবে। আর লাঞ্চে দিয়ে দিয়েছি, তো দুপুরের লাঞ্চ আমি দিয়েই দিই, কারণ লাঞ্চটা বাইরে করতে দিই না। কারণ মনে হয় যে একটু কষ্ট করে যদি আমি লাঞ্চটা যদি ঠিকঠাকভাবে যদি ওকে দিই, তাহলে সারাদিনকার মতন কাজ করবে, এনার্জিটাও ভালো পাবে। সবসময় ঘরোয়া পদ্ধতি খাওয়াটাই বেটার। বাইরে খেলে কিন্তু সবসময় শরীর খারাপ হয়ে যায়। আর এই ওয়েদারটা যেহেতু খুব বাজে ওয়েদার যাচ্ছে, সেক্ষেত্রে আমার মাম্মামের ঠান্ডা, শুধু মাম্মামের নয়, আমার হাজব্যান্ডের, আমার শ্বশুর শাশুড়ি, সবারই কিন্তু, আমার তো দেখা যাচ্ছে গা হাত পাগুলো এত মেশমেশ করছে। তাই আজকে বানিয়ে ফেলেছি। এই যে মামাম ধরছে আর আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। এটা হচ্ছে রসুন তেল, সর্ষে তেল আর রসুন থাতলে দিয়েছি। সর্ষে তেলটা গরম করার পর রসুনটা দিয়ে দিয়েছি। এই তেলটা ভীষণ উপকারী, গা হাত পা যদি ব্যথা করে, মেডিসিনের থেকেও কিন্তু এটা কাজ করে খুব ভালো। আমি একটি উপকারী তেল বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু তেলটা ঠান্ডা হওয়ার পর যে কোনো কর্নারের মধ্যে তুমি ঢেলে নিতে পারো। আর সেটা তুমি যখন মাখাবে তখন তোমার যদি একটু রোদ্রের মধ্যে নামিয়ে তুমি যদি সেই এটা মাসাজ করো মানে বডিতে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি রাত্রিবেলা হয় তাহলে দুটো হাতে নেওয়ার পর দুটো হাতে ডলে দেবে, তারপর কিন্তু বডিতে মাসাজ করবে। খুব ভালো একটি এই তেলটা আমি রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা বানিয়েছি অবশ্যই তোমরা দেখে নিচ্ছ। এটা বেশি এটা যে তেল বানিয়েছি প্রায় আমার 1 থেকে 2-3 মাসের মধ্যে চলে যাবে। এই তেলটা সবসময় তো ইউজ করা হয় না, স্নান করার আগে বা রাত্রে যখন ঘুমানো যাওয়ার আগে হাতে দিয়ে দিলাম, বডিতে তখন না দেওয়াই বেটার। আর রসুনের গন্ধটা সবাই খুব একটা লাইক করে না, তাই স্নান করার আগে বড়দের বাচ্চাদের মাখিয়ে দিলে, তারপর তুমি জল দিয়ে ওয়াশ করে দিলে ভালো রেজাল্ট পাবে। আর আজকে এতটা পরিমাণে রোদ উঠেছে, তাই ভেবেছি আজকে যে আচারগুলো বানিয়েছিলাম কাঁচা আমের, সেই আচারগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। আর কিছু আম ছিল, সেগুলো কিন্তু আমি কেটে আজকে রোদ দেখে, মশলা ছিল একটু বেশি, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে এই জায়গাতে মানে ডিব্বাতে, তাই আমি ভরে দিচ্ছি। আর এত সুন্দর লাগছে আচারগুলো, আমি প্রায় 4টা-5টা খেয়েই নিয়েছি, 4 পিস 5 পিস খেয়েই নিয়েছি। এত টেস্টি হয়েছে, আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো আমার এক্ষুনি আবার জিভে জল চলে আসছে, জিভ বলতে গিয়ে জবে বেরিয়ে যাচ্ছে জলের কারণে। এত ইয়াম্মি হয়েছে বলে বোঝানো যাবে না। এই আচার আমার মতন, আমি প্রচণ্ড টক খেতে আগে আমি ভালোবাসতাম, কিন্তু এখনও তার থেকে একটু কমেছে, বাট একদমই খাই না সেটা বলবো না, কিছুটা। কিন্তু এরকম আচার যারা টক খেতে ভালোবাসো আর যারা ভালোবাসো না, কিন্তু এই আচারটা টক মিষ্টি দুটোই কিন্তু মিক্স করে আচারটা বানানা এত টেস্টি হয়। এই আচারটা যখন কোনো মুড়ি মাখা বা খিচুড়িটা যখন খাওয়া হয়, তখন ওই যে
গ্রেভিটায় একটু টান টান যে খিচুড়িটা করা হয়, সেই খিচুড়ির সাথে এরকম টক মিষ্টি আচার কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি মেঘটাও দেখিয়ে দিলাম, প্রচণ্ড রোদ উঠেছে। দেন তারপর রেস্ট করার পর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর নিয়ে এসেছিলো বাজার থেকে এই যে লিচু। সেই লিচু মামামের ভীষণ প্রিয়, মামামের এতটা পরিমাণে প্রিয় মানে বোঝানো যাবে না। তো এই লিচু এই বছরে এখনও অবধি খাওয়া হয়নি, অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের কিছু কিছু কমেন্টস আমি ব্লগে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ গো, তোমরা এভাবেই আমাকে মোটিভেশন দিও, আমার যাতে আরও এনার্জি দেয়, আরও এনার্জি পাই ব্লগ করতে। তো সবসময় বলবো, কাউরি সাকসেসের পিছনে অবশ্যই কাউরি না কাউরি কারণ থাকে। আমি একদিন আমার সাকসেস যেদিন ইনশাল্লাহ হবে, সেদিন অবশ্যই আমার জীবনের লাইফের ঘটনাগুলো অবশ্যই একদিন শেয়ার করে তোমাদের ব্লগে দেব। তো মামামকে জিজ্ঞেস করছি, মামাম লিচু তোমাকে কেমন লাগে খেতে? তো বলছে আমাকে ভীষণ ভালো লাগে মামাম। তো আমাকে আমি বলছি একটি নেব, তো মামা আমার মুখ দিয়ে তাকাচ্ছে, মা খেয়ে নিচ্ছে আমাকে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুমি খাও। তো আমি একটি খেয়েছি আর মামাকে বাকিগুলো দিয়ে দিয়েছি। তো আমরা সবাই খেয়েছি। তো মামা মানে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসার পর মা যখন দিয়েছিল যে তো মামামকে বলছিল তোমার পাপা আসবে, তখন বাকিগুলো তোমার পাপাকে দেবো, আমরা তো সবাই খেয়েছি। তখন মামাম বলছে পাপা আমি আপনার জন্যে লিচু আনবো, খাবেন? মানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা কি বলো তো, মামামের খেতে ইচ্ছা হয়েছে, তাই ওর পাপাকে বলছে যে পাপা আপনি লিচু কি খাবেন? তো এটাই হচ্ছে বাচ্চাদের, এটা যখন ওদের যেটা খেতে ইচ্ছা হয় সেটা কিন্তু বলে যে তো এটা কি আপনি খাবেন, তাহলে ওর খেতে না খেলে কিন্তু ওনার হয়ে যাবে। আর একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে মামামের চোখটা এতটা পরিমাণে রেড হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে বলো তো এই চোখটা কি হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না, ভীষণ টেনশনের মধ্যে আছি। এই চোখটা এতটা পরিমাণে রেড হয়েছে, মানে একটু দোলনাতে দুলছিল, লেগে গেছে, তো একটু জ্বালা করছে আর একটু ব্যথা আছে। তো আবার নেক্সট